আব্বা, তুমি কবরে চলে গেছো আব্বা। যেই কবরে কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, কোনো বল্ব নাই, কেউ কথা বলার নাই। আব্বা ভালো দিলের মানুষ, এত নরম মানুষ, আমার কল্পনার বাইরে। আমি ওনার সঙ্গে কথা বলি, ওনার বাড়ি যাই, উনিও প্রোগ্রামে আসেন। উনি যে আব্বা হারা মানুষ সকলেই জানেন, মা হারা মানুষ। আব্বাও বেঁচে নাই, মাও বেঁচে নাই, দুনিয়াতে চলে গেছেন, বিদায় হয়েছেন, কবরে শুয়ে আছেন। মা বাবাকে তিনি এতটাই ভালোবাসেন, মরে গেছেন, তারপরে সন্তানকে যে রেখে গেছেন। একজন গরিব মানুষ, অথচ মা বাবার উপরে অনেক দয়া, অনেক মায়া। যতই প্রোগ্রামে যায়, সে মসজিদের প্রোগ্রাম হোক না কেন, মাদ্রাসার প্রোগ্রাম হোক না কেন, সব জায়গাতেই দান করে। আপনারা সকলে জানেন যে উনি একটা ভালো কারণে একটা 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 স্কুল খুলছেন এতিম গরিবের জন্য, পড়াশোনা করার জন্য, এবং একটা হসপিটাল খুলছে আপনাদের এই হরিশ্চন্দ্রপুরের জন্য, জনগণের জন্য। যারা গরিব, এলাজ করতে পারে না, তাদের ফ্রিতে এলাজ হবে। এত সুন্দর আপনাদের জন্য অফার রেখেছেন। তো আপনারা এদিক ওদিক না থেকে অবশ্যই আসুন। ওই মতিউর রহমান গরিবের বন্ধুকে অবশ্যই আজকে ইনশাল্লাহ দেখতে পাবেন, এটা আশা রাখছি। আজকে ওনার 3 থেকে 4 জায়গায় প্রোগ্রাম আছে, 2-1 জায়গা হয়তো হয়ে গেল, রাস্তায় আছে, ইনশাল্লাহ উনি আসবেন। তো অতএব এদিক ওদিক না থেকে আপনারা অবশ্যই চলে আসুন। সত্যি ওনার বাড়ি গিয়ে আমি অনেক খুশি। সকাল বিকাল যেই কোনো জায়গায় ওনার বাড়ি যাবেন, ফিরে আসবেন না, কিছু না কিছু আপনাকে দেবে। সে আপনার বাড়িতে হোক, আপনার উপকারে হোক, পরে হোক, ইনশাল্লাহ পাবেন। ওনার বাড়িতে সব সময় মানুষেরা সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে, এতই ভালোবাসবেন। সেই গরিব যাক, ধনী যাক, হিন্দু যাক, মুসলিম যাক, যেই যাক, সকলকে তিনি সাহায্য করছেন। অতএব ওই মানুষটাকে সকলে দেখতে চাইছেন, ইনশাল্লাহ আজকে পাবেন। অতএব আশা রাখছি আজকে ইনশাল্লাহ দেখবেন, এদিক ওদিক সময় কাটায়েন না, ইনশাল্লাহ চলে আসেন, মতিউর রহমানকে অবশ্যই দেখতে পাবেন আপনারা। কেন, উনি এত কাজের মানুষ, আজকে এখানে, কালকে ওখানে, কালকে ওখানে খাড়ায় দিল্লিতে, আজকে আবার 3 দিন হলো এসেছে, আবার চলে যাবে, থাকবে না। অতএব আজকে প্রোগ্রাম করার পর আশা রাখছি কালকে আবার পরশুদিন চলে যাবে। আমার সঙ্গে এটা কথা হয়েছে। ইনশাল্লাহ আপনারা এদিক ওদিক সময় না কাটিয়ে অবশ্যই আসার চেষ্টা করুন। যাই হোক, বলতে চাইছিলাম মা এবং বাবা। ওই মা বাবা দয়াতে তিনি মতিউর রহমান ভুলতে পারছেন না। যে মা লালন পালন করে মানুষ করেছে, সন্তানকে জন্ম দিয়েছে, সেই মা চলে গেছে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালছে, নিজে না খেয়ে কত সন্তানের লালন পালন করেছে, কিন্তু আজকে নাই। ওনার বাবা আমাদের বিহার ভোলামারিতে কাম করছেন, খেটে খেয়েছেন, তিনার বাড়িতে চাকর থেকেছেন। ওখান থেকে অনেকজন ওনাকে চিনে, ওনাকে বলেছিলাম অত তো চিনে, সেই বাবা নাই। আজকে আমাদেরও বাবা মা মারা গেছে। এটা নয় যে মতিউর রহমানের টাকা আছে বলে মা বাবাকে দিছে, মাওলানা আমাদের টাকা নিয়ে দেব না। আপনি 1 টাকাও হলো দান করেন, 1000 হলো দান করবেন, 2000 হলে দান করবেন। আল্লাহ ওনাকে মাল দিয়েছে, উনি মা বাবার জন্য খরচ করছে। 1 লক্ষ, 2 লক্ষ, 1000, 2000, 50,000 যত পাচ্ছে দিচ্ছে। আপনি 1 টাকা হলে দিবেন, আপনার মা বাবা এই দানের বিনিময়ে জান্নাতে যাবে। ভাইজান, একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, দিয়ে মূল্য বিষয়ের দিকে চলে যাব। মূল্য কথা হচ্ছে কি, মা এবং বাবা এত দয়ার জিনিস, এত ময়ার জিনিস পৃথিবীতে আর কোনোদিন চলে গেলে পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন তো? ভালো করে বুঝেন মূল্য কথাটা। আমি কাঠিয়ার থেকে প্রোগ্রাম করে আসছিলাম, একটু কাঠিয়ার থেকে 20 থেকে 30 কিলোমিটার দূরে। রাস্তার ধারে আসছি, গ্রামের নাম আপনাকে বলবো না, আমার নিজের চোখের দেখা, এটা আমার শোনা কথা আপনাকে বলছি না। রাস্তায় আস্তে আস্তে দেখছি রাস্তায় জাম লেগে আছে। আমি মনে মনে ভাবছি সকাল হতে কেউ অ্যাক্সিডেন্ট করেছে, কিংবা গাড়িতে গাড়িতে ধাক্কা খেয়েছে, হয়তো গ্রামের লোক বাড়ি থেকে বের হয়েছে। ভাইজান, বড় দুঃখের বিষয়, মনে দুঃখ লাগে। সকালে আমি জিজ্ঞাসা করি গাড়িটাকে দাঁড় করে, ভাইয়া এই জায়গাতে কি হয়েছে, কেন আজকে সবাই দাঁড় হয়ে রাস্তা জাম করে আছে? একজন ভাই বলছেন, মাওলানা
আজকে যে রাস্তায় জাম লেগে আছে, একটাই কারণ, বেশি কারণ নয়। অ্যাক্সিডেন্ট হয়নি, কেউ গাড়িতে ধাক্কাও খায়নি, মা বাবার সাথে সন্তানের ঝগড়া হয়েছে, বউ মায়ের সাথে। মা বাবা বয়স্ক হয়েছে, 60 থেকে 70 বছর বয়স, কোনে কথায় কথায় কোনে কাজে হতো, মা বাবার সঙ্গে কোনে দুই এক কথা হয়েছে, তাই বলে সন্তান এবং বৌমা মিলে বাড়ির মা বাবাকে বাড়ি থেকে বের করেছে, ধাক্কা দিয়ে বের করে এখন রোডে ফেলে রেখেছে। নিয়ে যাওয়ার মতন কেউ নাই। হ্যান সময় বেটা বলছে, এই বুড়া এই বুড়ি শুনেলে, তুই যদি বাড়ি উঠে যাস তোর পাকে কেটে ছটিয়ে দেব, এই বাড়িতে খবরদার পা রাখবি না। তাই বলে মা বাবাকে বাড়ি থেকে বের করেছে। ভাইজান, মনে বড় দুঃখ লাগে। বাড়িতে নিজের সন্তান ছেলে পেলেকে নিয়ে কত আনন্দতে খায়, আর মাটা কুটুর কুটুর করে তাকায়, সন্তান তার দিকে একবার তাকিয়েও দেখে না, একবার তাকিয়েও তার দিকে দেখে না। যে মায়ার মা মায়ার বাবা বহু কষ্ট করে তোমাকে মানুষ করেছে, একবার চিন্তা ভাবনা করে দেখো তো, ওই মা মার মতো মা পাওয়া যাবে না। এমন দয়ার মা, এমন দয়ার বাবা, যতবার কথা বলবে কোনোদিন তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে সন্তান বের করেনি। হয় যুবক, ইনকাম করতে শিখে মা বাবাকে বাড়ি থেকে বের করতে চাইছো। যে মা বাবার পায়ের নিচে জান্নাত, যে মা বাবার পায়ের নিচে জান্নাত, বিশ্বনবী বলেছেন, সাহাবীরা রে, হজ করতে যেতে হবে না, উমরাতে যেতে হবে না, যার মা বাবা বেঁচে আছে, বাড়িতে যদি মা বাবার খিদমত করতে পারো, মহান আল্লাহ তোমার মা এবং বাবার খিদমত করার কারণে হজ উমরার সমান তাকে নেকি দিবে। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান, মূল্য কথা বুঝেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমার ইবাদত করার পরে তোমরা তোমার মা বাবার সেবা করবে। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কিন্তু টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে অহংকার এত আমাদের বেড়ে গেছে, আমরা মা বাবার সেবা করতে পারছি না। হে যুবক যুবতীরা, পৃথিবীতে এই মা বাবার মতো মায়া দয়ার জিনিস পাওয়া যাবে না। যার মা নাই, যাদের বাবা নাই, কবরে শুয়ে আছে, তাদেরকে গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখেন, মাওলানা, মায়ের কি মায়া, মায়ের কি দয়া। বাড়িতে মা বাবা নাই বলে বাড়িতে শান্তি নাই, মাথার ছাতা নাই, ওই বাড়িটাতে আর ভালো লাগে না, ওই বাড়িতে গিয়ে শান্তি পাওয়া যাবে না। যাদের মা বাবা চলে গেছে, অন্তত মায়ের জন্য দান খয়রাত করুন। যাদের বেঁচে আছেন সেবা করুন। সেবা করতে গেলে টাকা পয়সা লাগবে না, বড় বড় বলের মাছ খাওয়ানো লাগবে না, একবার মন ভরে মা করে ডাকো, মায়ের মন শান্তি হয়ে যাবে। যুবকের দল, কথা বুঝেন। আল্লাহ তার সেবা করতে বলেছেন, তার খিদমত করতে বলেছেন, তার পাশে দাঁড়াতে বলেছেন, নরম নরম কথা বলতে বলেছেন। এটা মাওলানা মনিরুল নিজের বাড়ি থেকে কথা বানিয়ে বানিয়ে বলে না, আল্লাহ যেটা বলতে বলেছেন সেটাই বলছি। আল্লাহর কোরআন কি বলছেন দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ বলেন, হে আমার হরিশ্চন্দ্রপুরের বান্দা এবং বান্দেরা,
তোমরা আমি আল্লাহ আমার ফয়সালা শুনে নাও, আমার ফয়সালা তোমরা শুনে নাও। আমার ইবাদত করার পর, আমার ইবাদত করার পর, সালাত আদায় করার পর, নামাজ পড়ার পর তোমরা নিজের নিজের আপন আপন বাড়ি গিয়ে তোমাদের মা বাবার সেবা যত্ন করবে। কেন 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 শুনে নাও, কেন তোমরা শুনে নাও, যে দয়ার মা দয়ার বাবা কত তোমাদেরকে লালন পালন করে মানুষ করেছে। খবরদার যুবকের দল, মা বাবাকে কোনোদিন জোরে কথা বলবে না, কোনোদিন উফ কথাটাও বলবে না। যে তোমার মা তোমার বাবা তোমার কথার দ্বারাতে কোনো কষ্ট পেয়েছে, কোনো দুঃখ পেয়েছে, আল্লাহ বলেন বান্দারে, যে মা যে বাবা তোদেরকে লালন পালন করে মানুষ করেছে, খবরদার জীবনে কোনো দিন মা বাবাকে জোরে কথা বলবে না। আল্লাহ নারাজ হয়ে যাবে রে, আর ওই নারাজ হয়ে যাওয়ার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে, বাঁচানো যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমার বান্দা বান্দেরা শুনে নাও, যখন তোমরা তোমার মা বাবার সাথে কথা বলবে তখন তোমরা নরম নরম কথা বলবি। মা গে তোর কি হয়েছে মা, আজকে কেন তুমি চলতে পারো না, তোমার শরীরে কি জ্বর হয়েছে, তোমার কি কোনো ব্যথা হয়েছে মা, কেন আজকে তোমার মন মেজাজটা ভালো নাই, মা একটুখানি বলো। মা গে তোমার মাথায় কোনো জ্বালা যন্ত্রণা কোনো দরদ হয়েছে নাকি? আল্লাহ বলেন বান্দা শুনে নাও, তোমার মার যদি শরীরে জ্বালা যন্ত্রণা থাকে, বাবার শরীরে যদি থাকে, ওই মা বাবার পাশে যুবক তুমি বসে যাও, আর মার মাথাটাকে সুন্দর করে তেল দিয়ে মালিশ করে দাও, বাবার মাথাটাকে মালিশ করে দাও, বাবার সাথে নরম নরম কথা বলো। আব্বা শরীরে জ্বর হয়েছে নাকি গো আব্বা, মা তোমার শরীরে কোনো অসুস্থ হয়েছে নাকি, মা শরীরটা কেন তোমার তাতা গরম হয়ে আছে, মা একটুখানি বলে দাও। মা বলবে বেটা রে, আমার আজকে মন মেজাজটা ভালো নাই রে বেটা। তখন বেটা বলবে মা তবে আমি ডাক্তারকে আমি ডেকে নিয়ে আসবো মা, যাতে করে তোমার সেবা করবে, তোমার জন্য দাওয়া করে দেবে, তোমার অসুস্থ সব দূরে সরে যাবে। আল্লাহ বলে বান্দারে শুনে নাও, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, মার জন্য ডাক্তার নিয়ে আসো, বাবাকে ইলাজ করিয়ে দাও। কিন্তু বন্ধুরে সব চাইতে দুঃখের বিষয় শুনে নাও, আজকে মা বাবার আমরা ইলাজ করতে পারি না, মা বাবার কাছে দাঁড়াতে পারি না, আমরা এত বড় হতভাগা, আমরা এত হতভাগা রে, নিজের টাকা পয়সা নিয়ে সন্তানের জন্য কত আমরা লালন পালন করে খাই, আর মা বাবা টুকুর টুকুর করে তাকায়, কিন্তু আমরা সেই মা বাবার দিকে তাকিয়াও দেখি না। হতভাগা রে, তোর নসিবে জান্নাত হবে না, হবে না, হবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা নয়, মূল্য কথার দিকে যাচ্ছি, ভালো করে বুঝেন। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার সেবা করব
নবীজি বলছেন সাহাবীরা মা বাবার সেবা যত্ন করো। আবার প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ মা বাবার সেবা যত্ন করব? নবীজি বলছেন জি, মা বাবার সেবা যত্ন করবে। নানারাহির মহিদুর রহমান, আপনি একটু কোথায় আছেন? দয়া করে স্টেজে আসুন। নানারাহির মহিদুর রহমান, আপনি একটু কোথায় আছেন? একটু স্টেজে আসুন। আবার তৃতীয় প্রশ্ন, ই হাবিবাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, মানসাবাদের বাদল 500, 10-15 মিনিট দাঁড়ান, ইনশাআল্লাহ চলে যাচ্ছে। একটু লিখে রাখেন টুকে। তাহলে তিনবার মায়ের কথা বললেন, আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের সেবা করব? আল্লাহ নবী বলছেন চতুর্থবার তোমার বাবার সেবা যত্ন করো। নবীর চোখ লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন সাহাবীরা, সাহাবীরা রে, আমিও আব্বাহারা মানুষ, আমার আব্বাকে হারিয়ে ফেলেছি। সাহাবীরা মা বাবাকে পাওয়া অবস্থায় কখনোই মা বাবাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করবে না। মা বাবার সঙ্গে ভালো আচরণ করবি, ভালো ব্যবহার করবি। যে মা বাবার সেবা যত্ন করবি আল্লাহ তাকে জান্নাত দেবে। কেন? মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবীরা এই অফারটা, এই সুযোগটা কখনোই ছাড়বে না। নবী নিজে এতিম, নবী নিজে এতিম, সাহাবীরাকে শিখাচ্ছেন সাহাবীরা আমি যখন মায়ের পেটে ছিলাম রে সাহাবীরা, তখন আমি আমার আব্বাকে হারিয়েছি। আব্বাকে জীবনে নিজের নজরে দেখিনি। আব্বা কেমন মানুষ আব্দুল্লাহকে আমি দেখিনি। অতএব সাহাবীরা তোমাদের যদি মা বাবা বেঁচে থাকে রে সাহাবীরা, খবরদার মা বাবাকে উফ কথাটাও বলবে না, জোরে কোনো কথা বলবে না। আল্লাহ নারাজ হয়ে যাবে আর তোমাদেরকে আল্লাহর জাহান্নাম যেতে হবে। অতএব সাহাবীরা খবরদার মা বাবাকে উল্টো পুল্টো কথা বলবে না। নবীজি যখন 6 বছর, 5 থেকে 6 বছর বয়স, রাস্তার ধারে বাড়ি থেকে বের হয়ে গেছেন, তখনও নবী হয়নি, অথচ আপনাদেরকে নবী বলে আমি জানাচ্ছি, ভালো করে বুঝেলেন। 5 বছরের সন্তান, 5 থেকে 6 বছর বয়স, 6 বছর যায়নি, মক্কায় রাস্তায় হেঁটে যাচ্ছেন, আব্বাকে খুঁজছেন, আব্বা 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 আব্বা। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা দেখছেন আমার বেটা নাই, কোথায় গেছে আব্দুল্লাহর সন্তান রে, মোহাম্মদকে কেন খুঁজে পাচ্ছি না। তিনার মা আমিনা সবাইকে জিজ্ঞাসা করছে, আমার বেটাকে মোহাম্মদকে কেউ দেখেছো? রাস্তায় জিজ্ঞাসা করছে, আমার মোহাম্মদকে কেউ তোমরা দেখেছো? মোহাম্মদের মা রাস্তায় খুঁজছে, কাঁদছে মোহাম্মদকে। তখন রাস্তার লোকেরা, মক্কার লোকেরা বলছে, আমরা তোমার বেটাকে চিনি না, জানি না, তবে একটা ছোট সন্তান, 5 বছরের সন্তান, আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে রাস্তাতে চলে গেছেন। রাস্তায় খুঁজছে, আব্বা আব্বা বলে কাঁদছে। মা আমিনা কাঁদছেন, দেখছেন নিজের সন্তান রাস্তায় কাঁদছে। হ্যান সময় বেটার কাছে গিয়ে বেটা বলছে, মা সবারই আব্বা সবাইকে নিয়ে চলে গেল, সবারই মা সবাইকে নিয়ে চলে গেল, আমার কি আব্বা নাই? মা আমিনা তাকে বুকে জড়িয়ে বলছেন, মোহাম্মদ তোর আব্বা বেঁচে নাই বেটা, তোর আব্বা মারা গেছে। সাথে সাথে বাড়ি চলো বেটা, তুই পেটে থাকা অবস্থায় তোর আব্বা মারা গেছে রে মোহাম্মদ। ছোট্ট সন্তান মাকে কেঁদে কেঁদে বলছেন, মা আব্বার কবরটা দেখবো,
আব্বার জন্য দোয়া করব, মা আব্বার কবরে আমাকে নিয়ে যাবে। এমন সময় বাড়ি আসার পর তিনার দাদু আব্দুল মোতালেব বললেন, আমিনা, বৌমা, মোহাম্মদ যখন বলছেন, বারবার বলছেন আব্দুল্লাহর কবর দেখবি, মা আমিনা তুমি তাকে নিয়ে যাও, বৌমা তাকে নিয়ে যাও, কবরটা দেখে নিয়ে আসো। এমন সময় উটের উপরে সবার উম্মে আইমানকে বলে দে, উম্মে আইমান নিয়ে যাও মোহাম্মদকে, আমার ইয়াতিম পোতাকে নিয়ে যাও, আর মা আমার বৌমা আমিনাকে নিয়ে কবরটা দেখে নিয়ে আসো। ভাইজান আমার, মায়েরা আমার, মা আমিনা মোহাম্মদ রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে নিলেন, নিজের সন্তানকে সঙ্গে নিয়ে নিলেন। উম্মে আইমান সাথে আছেন, চলে যাচ্ছেন, যেতে যেতে আব্বার কবরের কাছে চলে গেল। কবরে যাওয়ার পর বন্ধুরে, কবরের পাশে বসে মায়েরা, মোহাম্মদ ছোট সন্তান 5 থেকে 6 বছর বয়স, আব্বার কবরে বসে বসে অঝর নয়নে কাঁদছে। আব্বা তুমি কবরে চলে গেছো আব্বা, যেই কবরে কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, কোনো বল্ব নাই, কেউ কথা বলার নাই। আব্বা তুমি কবরে শুয়ে আছো, আমি দুনিয়াতে কাকে বাবা বলে বলে ডাকবো? বন্ধুরে, এমন সময় কবর দেখতে গিয়ে কিছুক্ষণ পর তার মা আমিনার পেটের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন সময় রাস্তার ধারে মা পড়ে গেল। এমন সময় বলছো, মাই বান্দে, আমার মোহাম্মদ বেটা তার আব্বার কবরে বসে বসে কাঁদছে। ও মাই বান্দে, যা যা আমার বেটা মোহাম্মদকে তাড়াতাড়ি বুকের কাছে নিয়ে আয়, আমি বোধহয় আর বাঁচবো না, আমার বুকের জ্বালা যন্ত্রণা চলে এসেছে, আজকে বোধহয় আমি এই জায়গাতে মরে যাব। যারে উম্মাইমান মোহাম্মদকে নিয়ে আয়, আমি একটু মোহাম্মদের সাথে কথা বলে নি। তাকে নিয়ে আসা হলো, তার মায়ের বুকের কাছে রেখে দেওয়া হলো, মোহাম্মদকে আমিনার বুকের কাছে রেখে দেওয়া হলো। এমন সময় মা আমিনা বলছেন, বেটা মোহাম্মদ তুমি শুনে নাও, আব্বার কবর দেখতে এসেছো বেটা, আজকে তোমার মা আর বোধহয় দুনিয়াতে বাঁচবে না। বেটা রে, তুমি আব্বা হারা হয়ে আছো, আজকে তুমি মা হারা হয়ে যাবে। আমার মন বলছে আমি আর বাঁচবো না, আমি আর মারা যাব, আমার জ্বালা যন্ত্রণা আর সহ্য করা যায় না। বন্ধুরে, এই বলে মা 2-4টা কথা বলার পর আবার ওই জায়গাতে শেষ বিদায় নিয়ে নিল। মোহাম্মদ কাঁদতে লাগলো, ওঝর রে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো, আল্লাহ আমি এত বড় দুর্ভাগ্য, এত আমার নসিব খারাপ মাওলা, আব্বাকে জীবনে দেখতে পাইনি, কখন মারা গেছে জানি না, আজকে বাবার কবর দেখতে এসে মাকে হারিয়ে ফেলে দিলাম। এই আমার যুবক ভাইরা মায়েরা, এমন সময় কাঁদতে 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 উম্মে আইমান নিয়ে আসলো, নিজের দাদার কাছে এসে বলছেন, উম্মে আইমান রে, কি ব্যাপার, আমার বৌমাকে কেন দেখতে পাই না? গিয়েছো 3 জন, আসছো 2 জন। বলছেন, আব্দুল মুত্তালিব আপনার বৌমা নাই, মারা গেছে। মোহাম্মদ ওয়াজর নয়নে ডুকরে ডুকরে কাঁদছে। এমন সময় মোহাম্মদ আবু তালেবকে ডাকছেন, আবু তালেব রে, ইয়াতিম পোতা মোহাম্মদ ওয়াজর নয়নে কাঁদছে। আবু তালেব আব্বাকে হারিয়ে ফেলেছে, মাও নাই, মারা গেল, আব্বা
আব্বাকে দেখতে গিয়ে আবু তালেব শুনে নাও, আমি হয়তো আর বাঁচবো না, আমি কতদিন পর মরে যাব কেউ বলতে পারবে না। অতএব আবু তালেব রে, তুমি শুনে নাও, আমার মরে যাওয়ার পর এই মোহাম্মদকে তুমি দেখে দেখে রাখবে, এই মোহাম্মদকে দেখে দেখে রাখবে। এই মোহাম্মদের অনেক দুশ্মন হবে রে, এতিম পোতাকে অনেক লোক মারার জন্য খোঁজাখুঁজি করবে। এটা বন্ধুরে আবু তালেবকে ওসিয়ত করে দিল, কথা বলে দিল। আরে আবু তালেব, আমি শুনে নাও, আমি যখন মরে যাব মোহাম্মদকে রেখে গেলাম, তুমি যদি বেঁচে থাকা অবস্থায় মোহাম্মদের যদি কোনো ক্ষয় ক্ষতি হয়ে যায়, আমি কবরে গিয়ে আমিও শান্তি পাবো না। অতএব ওয়াদা দিয়ে দে আব্বা, ওয়াদা দিলাম যতদিন আমি বাঁচবো মোহাম্মদকে দেখে দেখে রাখবো, বেঁচে থাকা অবস্থায় মোহাম্মদের কেউ ক্ষয়ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান, মোহাম্মদের মা ছিল না, আব্বা মারা গেছিলেন, ইয়াতিম, তিনি জানেন এতিমের কত মায়া, এতিমের কত দয়া। আহা ভাইজান, একটু মূল্য কথা শুনেন। আমারও মামা, আপনারা জানেন কি জানেন না, হোসেন মুখী, আহমেদাবাদ, বালুয়া বাড়ি। কেউ বলতে পারবে না এই লোকটি চলে যাবে। গত 15 নভেম্বরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, 2025-এ। তরুণ মানুষ, কচি কচি ছেলে মেয়ে রেখে দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় হয়েছেন। বাড়িতে এখন পর্যন্ত সবাই কাঁদছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় না। তাদের বাবার উপর কত দয়া, বাবার উপর কত দয়া। কেন আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমার যত বান্দা আছে সকলকে মতের স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো সন্দেহ নাই। এবং মরার পরে যেই যেরকম আমল করেছে তাকে তার বদলা দেওয়া হবে, তাকে তার ফলাফল দেওয়া হবে। ভাইজান, মরতে হবে। আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষ শোনো, যখন তোমার মতের সময় হয়ে যাবে, ঘড়ির 1 সেকেন্ড আগে কিংবা পিছে হবে না, আপনাকে নিকৃষ্ট সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এটা আমার কথা নিয়ে শুনেন। একজন বাড়িতে বাবা অসুস্থ পড়ে আছে, হ্যান সময় ডাকছে কাকে? বেটাকে। বেটা রে, হয়তো আমি আর বাঁচবো না, আমি মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বেটা, আমাকে একটা, আমার মেয়ে ফাতেমা একবার দেখা করিয়ে দাও, মায়ের সঙ্গে 2-1টা কথা বলবো। বেটা রে, তুমি তো একাই চলে যাও, আমি আর চলতে পারবো না, দুনিয়া ভালো লাগে না, দুনিয়াতে আর থাকবো না, একদিন তো মরতে হবে, আমার মন বলছে আমি আর বাঁচবো না, তুমি যাও, আমার বেটি ফাতেমাকে তুমি নিয়ে এসো, আমি 2-4টা কথা বলে চলে যাব। বেটা, মন ভালো নাই, আমি আর চলবো না, দুনিয়া আর ভালো লাগে না রে বেটা, তুমি যাও। আমার বোনেরা, 1 পা 2 পা করতে করতে 3 সন্তান চলে গেল। বোনের বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। বোন রে, একটু তাড়াতাড়ি চলো, আব্বার মন মেজাজ ভালো নাই, কে জানি আব্বা আর বোধহয় বাঁচবে না, আব্বার সময় নাই, আব্বার মন মেজাজ ভালো নাই। ওতে বোন রে, একটু তাড়াতাড়ি চলো। বোন বলছে, ভাইয়া আজকে তোমার মনটা কেন এত সুখী আছে ভাই?
একটুখানি বলো। তখন বলে, বোন রে, আব্বা কে জানি আর দুনিয়াতে থাকবে না, আর বাঁচবে না। বোন কাঁদছে, ভাইও গলাটা জড়িয়ে ধরে কাঁদছে। বোন বলছে, ভাইয়া রে, আব্বা যদি মারা যায় ওই বাড়িটা ভালো লাগবে না, ওই বাড়িটাতে আর থাকানো যাবে না। এমন সময় ভাই বলছে, বোন রে, অতি তাড়াতাড়ি চলো, একটু আব্বার সঙ্গে দেখা করব, একটু তাড়াতাড়ি চলো। ভাই বোন আসছে, দেখছে গ্রামের লোক বাড়ির চারিদিকটা ঘেরে আছে। এমন সময় বাড়ি ঢুকে বলছেন, আব্বা নিজে শরবত লিচ্ছে না। এমন সবাই দেখছে তার মা তার মাথার কাছে বসে বসে অঝর নয়নে কাঁদছে, স্বামী আমার, তুমি যদি মারা যাও, স্বামী বলে, আর আমার কেউ থাকবে না, আমার পাশে কেউ দাঁড়াবে না। এমন সময় তার বোনটা পায়ের নিচে বসে আব্বার পাটা মালিশ করছে আর লাড়ছে। এমন সময় আব্বা দুটা কথা বলছে, আব্দুল্লাহ রে, বেটা রে, আমি হয়তো আর বাঁচবো না, তোমার মা, আমার বেবি, তোমার মা অঝর নয়নে কাঁদছে। বেটা রে, আমি মরে যাওয়ার পর তুমি তোমার মাকে দেখে দেখে রাখবে, যতদিন তোমার মা দুনিয়াতে থাকবে রে বেটা। আমি মরে যাওয়ার পর তুমি তোমার মাকে কখনোই কষ্ট দেবে না। আব্বার সঙ্গে বেটা ওয়াদা করে নিল, আব্বা তোমাকে ওয়াদা দিলাম, যতদিন মা বেঁচে থাকবে আমি দেখে দেখে রাখবো, মায়ের কোনো অশান্তি হতে দেব না। এই বলে আব্বার সঙ্গে ওয়াদা করে নিল। এমন সময় বলছে, বেটা রে, আমার বেটি ফাতেমা, তোমার বোন বছর নয়নে কাঁদছে। বেটা রে, আমি মরে যাওয়ার পর রে বেটা, তুমি তোমার বোনে দেখরাখ করবি। এই বলে বন্ধু রে দু চারটি কথা বলে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গ্রামের লোক হট্টগোল লেগে গেল, আহারে অমুক গ্রামের অমুক লোকটি কত ভালো ছিল, এমন সময় লোকটি মারা গেল। গ্রামের লোক এক জায়গায় মেকে এলান হয়ে গেল। মেকে এলান হয়ে যাওয়ার পর সবাই এক জায়গায় জমা হয়ে তারা দাফন কাফন করে জানাজা পড়ে কবরে রেখে চলে আসলো। বন্ধুরে, যখন যার মতের সময় হয়ে যাবে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না, আর ঘড়ির এক সেকেন্ড আগে কিংবা পিছে হবে না। আল্লাহ বলেছেন, বান্দা শুনে নাও, লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষ রে, যার মতের সময় হয়ে যাবে তাকে নিকৃষ্ট সময়ের মধ্যে দুনিয়া থেকে ছেড়ে বিদায় নিয়ে নিতে হবে। ভাইজান, আব্বা চলে গেল, মাকে 1 থেকে 1.5 বছর ভালোবাসলো। মা কি নিবে? কাপড় নিবে, টাকা নিবে, পয়সা নিবে, কি নিবে মা? আব্বা নাই বলে মনে টেনশন করিও না, মনটা কেন সুখী আছে মা? আমি তো আব্বা বেঁচে আছি গে মা, আমি তো তোর আব্বা, আমি তোকে কোনোদিন কষ্ট দেব না। যখন বেটা সন্তান বড় হয়ে গেল, 2 থেকে 3 বছর বাবার মরা হয়ে গেল, ইতিহাসটা আপনাকে প্রমাণ করাচ্ছি মায়েরা বোনেরা ভালো করে শুনেন। আবার সন্তান যখন বড় হয়ে যাচ্ছে, মাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। মার যতদিন শরীর চললো অতদিন মাকে ভালোবাসলো। মার যখন শরীর চলে না, বেটা আর মার দিকে তাকাই না, মার জন্য দোয়া করে না, আল্লাহর কাছে দোয়াও করে না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি তাদের প্রতি রহম করো, যে মা বাবা তো লালন পালন করে ছোট থেকে আমাকে মানুষ করেছে। আগে দোয়া অনেক করেছে, মরে যাওয়ার পর কোনো দোয়া নাই। এমন সময় সন্তান 60 থেকে 70 হাজার টাকার মাসের ইনকাম, ডাকছে কাকে? মা ডাকছে বেটাকে, বেটা আব্দুল্লাহ, তোমার আব্বা মারা গেছে রে বেটা,
তুমি আমাকে অনেক ভালোবেসেছো, 2 বছর 3 বছর এত ভালোবাসলে বেটা রে, আমি আর চলতে পারি না, বিছানায় পেশাব পায়খানা বৌমা ভালোবাসে না, বৌমা পাশে দাঁড়ায় না, কাপড়টা আমার চেঞ্জ করে দেয় না, আমি বহু কষ্টতে দিন কাটাচ্ছি রে বেটা, একটু আমার ব্যবস্থা করে দাও, যাতে করে একটু বৌমাকে বলে দাও যাতে করে আমার কাপড়টা চেঞ্জ করে দেবে, আমার ক্ষমতা নাই। তখন বলছেন, এই বুড়ি খবরদার হাল্লা করিস না, তোর বৌমা তোর কাপড় ড্রেস চেঞ্জ করতে পারবে না, তোর পাশে দাঁড়াতে পারবে না, বেটার এরকম কথা বলিস না, একদিন তোদের সময় হয়ে যাবে রে বেটা, তুই আমার সেবা করবি, বৌমার সেবার তার বৌমা করবে বেটা, খবরদার এরকম কথা বলিস না। মাকে ধাক্কা মেরে বলছেন, খবরদার বুড়ি, হাল্লা করলে তোকে বাড়ি থেকে বের করে দেবো। আহা, দ্বিতীয় প্রশ্ন করছে বেটা, ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, তবে বেটা একটা কাজ করে দেবে, আমি আবার একটা প্রশ্ন করবো বেটা রে, রে বেটা, এই সামনে 26 জানুয়ারি কনকনে ঠান্ডা চলে যাচ্ছে বেটা, একটা কম্বলের ব্যবস্থা করে দে বেটা রে, তোর এত সুন্দর আরামের ঘুম পাচ্ছিস রে বেটা, কত লালন পালন করে থাকছিস রে বেটা, একটা আমাকে কম্বলের ব্যবস্থা করে দে। তখন তার বেটা বলছেন, বুড়ি খবরদার হাল্লা করিস না, তোর কম্বলের ব্যবস্থা করে দিতে পারবো না। আহা ভাইজান আমার, ও আমার মায়েরা, একটুখানি ভালো করে শোনেন, কেমন সন্তান জন্ম দিয়েছে। মা কাঁদছে আর বলছে, বেটা রে, তোর আব্বার মনে 5 বছর হয়ে গেল বেটা, সবাইকে তো দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে বেটা রে, সামনে জানো এই কনকনা জানো জানুয়ারির মাস চলে গেল বেটা, বেটা রে একটা কম্বলের ব্যবস্থা করে দে রে বেটা, আমি এত ঠান্ডা সহ্য করতে পারি না। এমন সময় বলছে, এই বুড়ি খবরদার হাল্লা করিস না, তোকে কম্বলের ব্যবস্থা করে দিতে পারবো না, সামনে একটা একাডেমিতে আমার সন্তানকে যেন এডমিশন করাতে হবে, 2 লক্ষ টাকা লাগবে, শুধু তাই নয়, সামনে রমজান মাস চলে আসছে, ঈদের নামাজ পড়তে হবে, আমার বিবিকে এক নাই দু নয় 10,000 টাকা দামের কাপড় কিনে দিতে হবে। এ বুড়ি খবরদার হাল্লা করিস না, মা বন্ধরে ঠান্ডা সহ্য করতে না পেরে ঠান্ডায় কাতরাতে কাতরাতে মারা গেল। হতভাগা ইমাম সাহেবকে গিয়ে বলেন, ইমাম সাহেব আপনি একটু আমার মায়ের জন্য মাইকে এলান করে দেন, আমার মা অনায় হয়ে বিনায় হয়ে ঠান্ডায় কাতরাতে কাতরাতে মারা গেল। ইমাম সাহেব বলে, হতভাগা রে, তোর কপালে ঝাঁটা রে হতভাগা, যে মা এত লালন পালন করে মানুষ করেছে রে, একটা কম্বলের ব্যবস্থা করে দিতে পারলি না, ওই মা ঠান্ডায় যেন সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে মারা গেল। আল্লাহ যেন তোমার মতো হতভাগা সন্তান কোন জনম দুঃখী মাকে যেন আর না দেয়। একবার পড়েন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। তোমাদেরকে বারবার বলা যাচ্ছে যে তোমাদের দায়িত্বগুলা তোমরা নিজে নিজে দায়িত্বমূলক করে তোমরা পালন করো, এখন অব্দি ফের ঘুরে ওই ব্যাপার, এই শেষ মুহূর্তে তোমরা অবহেলা করিও না, মানুষের কাছে অপনিন্দা নিতে যেন না হয়। কোথায় আছো তোমরা? সব নিজে নিজের কাজে এসে উপস্থিত হও। ফারুক আলম, মাসুম, রফিকুল কোথায় আছো? সাহিল কোথায় আছো? সবাই এসে পড়ো তোমরা নিজের কাজে। কেন তোমরা এরকম করছো? সকলকে বলা যাচ্ছে, নাম যাদের বললাম শুধু তারা নয়, যারাকে দায়িত্ব দেওয়া আছে নিজের কাজটি অবশ্যই বজায় করো। যা হোক ভাইজান, মা বোন আপনাদের ভিতরে চাদর যাচ্ছে, একটা ঘটনা শোনাচ্ছি, মা বাবার কতটা দয়া, যাদের নাই দিয়ে আমি মূল্য বিষয় দিকে যাচ্ছি, যাদের চাদর গিয়েছে চাদর নিজের মতো করে দান খয়রাত করবেন মসজিদে আব্বা এবং মায়ের জন্য। মা বাবার এত দয়া আজকে আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, হে নবী, আজকে 1400 1450 বছর পূর্বেই বলেছেন, নবী মুহাম্মদ
আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও যে মা বাবার জন্য তোমরা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা জানি, আমরা দোয়া জানি না, মানও জানি না। ভাইজান, হে দয়ার মা বাবার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার মা বাবাকে দুনিয়াতে ভালো রাখো। আজকে মা বাবাকে কতজন বাড়িতে খাবার দেয় না, কত কষ্টতে দিন কাটায়। শুনেন, রাসূলের জামানায় বিশ্বনবী চলে যাওয়ার পর এমন থেকে একজন সাহাবী হযরত ওমর যখন দ্বিতীয় নম্বর খলিফাতুল মুসলিমিন ছিলেন, এমন সময় একজন সাহাবী হজ করতে আসছিলেন। তিনার মা বয়স্ক অবস্থায় বলছেন, বেটা আমিও তোমার সাথে যাব হজ করতে। বেটা বলছেন, মা আমার কাছে তো টাকা পয়সা নেই, গরিব মানুষ, আমি তো পায়দালে যাব, হাঁটতে হাঁটতে যাব। মা বলছে, আমাকে তুমি কিভাবে নিয়ে যাবে বেটা, তোমার ব্যাপার, কিন্তু আমিও তোমাকে নিয়ে যাব। ভাইজান, ভালো করে শুনেন একটু করে। এমন সময় মাকে নিজের ঘাড়ে উঠি চলে আসলো এই মক্কাতে। এমন সময় চারিদিকে কাবার চক্রান্ত তাপ লাগাচ্ছে, ঘুরছে, চলছে। এত রোদ, এত তাপ, মক্কা মদিনার পাথর সব গরম হয়ে গেছে। মক্কা মদিনাতে শুধু পাথর আর পাথর। এত পেটে খাবার নাই, খিদার জ্বালায় চলতে পারে না। এমন সময় মাকে চক্করে কাবার চক্র লাগাচ্ছে, চারিদিকে ঘুরছে, আর একটা কথা বলছে কি, মা মা গে, এত কষ্ট করে চারিদিকে আজকে আমি তোমাকে কাবার জানো সাত চক্কর লাগালাম, বহু কষ্ট করে বাড়ি থেকে নিয়ে আসলাম মা। মা আজকে কি আমি তোর ঋণ শোধ করতে পারলাম মা? কথাটা কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুনছেন। এমন সময় মা বলে, বেটা রে, তুমি আমাকে বহু কষ্ট করে নিয়েছো বাবা, তোমার সব ঋণ শোধ হয়ে গেল। হযরত ওমর বললেন, এ সাহাবী, শোনো শোনো শোনো, তুমি জানো না দয়ার মা দয়ার বাবা কত লালন পালন করে মানুষ করেছে রে। কত মা নিজের সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন সন্তান মায়ের রেহামের ভিতরে থাকে, মা খাবার খেতে পারে না, মা চলতে পারে না, রাত্রে একবার এদিকে একবার ওদিকে ঘুরছে। শোনো, ওই মার কত কষ্ট হয়, কত তিনি বমি করে, কত ব্যথা হয়। রাত্রে নিজের আব্বাকে জায়গায় উঠছি, ঘুমাতে পারি না, পেটের ব্যথা উঠে গেছে। কত কষ্ট করে তিনার বাড়িতে মানুষদেরকে ডেকে নিয়ে আসে। কত সন্তানের জন্য কত মা কত কষ্ট করে। 1 মাস নয়, 2 মাস নয়, পুরো 9 মাস 10 দিন কত কষ্ট করে। সাহাবী, তুমি শুনে নাও, একদিন তোমার মাকে নিয়ে আসার কারণে, খিদমত করার কারণে বলছো মা আজকে তোমার কি ঋণ শোধ করতে পারলাম মা। হযরত ওমর বললেন, সাহাবী রে, শুনে নাও, তোমার যদি শরীরের চামড়াকে কেটে 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 যদি তোমার পায়ে, তোমার মায়ের যদি পায়ে যদি জুতো বানিয়ে দাও, তবে তোমার মার ঋণ শোধ করানো যাবে না, যাবে না, যাবে না, তারই নাম মা। বন্ধুরে, কত জনের মা নাই, কত জনের বাবা নাই আমার মায়েরা। বলার মানে কিছু আছে, শুনে যান। কবরে শুয়ে আছে, যেই কবরে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ 5000 দেবে, আমার আব্দুল সাত্তার 2000 1000 দেবে, আমার বেটি ফাতেমা, শিরিনা, রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব 200 100 2000 1000 করে আজকে মসজিদের জালসাতে দেবে। আশা তাকিয়ে আছে আব্বাজান মায়েরা।
আজকে দেখতে চাই কোন আল্লাহর বান্দা একজন 10,000 টাকার গোলাম হবে, মা বাবার জন্য মসজিদ আল্লাহর ঘরকে দেবে। 5,000-এ 2 জন হবে, 1,000 করে হবে, মায়েরা চাদরে 200, 100, 2,000, 500 করে দেবে। দেখতে চাই কোন কি আল্লাহওয়ালি খালা নাই নাকি, বোন নাই নাকি, বেটি নাই নাকি রে, আজকে ওই মায়ের জন্য একটা পোলা খুলে দেবে, একটা পায়াল খুলে দেবে, একটা হাতের আংটি খুলে দেবে, মা একটা গলার হার খুলে দেবে। আর আমি দোয়া করে দেব, আল্লাহ এই দোয়ার বিনিময়ে আপনার মা বাবাকে জান্নাতবাসী করবে। একজন খালি হাতে থাকবেন না। মসজিদ আল্লাহর ঘর, নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা টাকা পয়সা সোনা চাঁদি দিয়ে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দেবে। একজন খালি হাতে থাকিয়েন না। মায়েরা যেই পারবেন আসুন আল্লাহর ঘরকে দান করুন, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। আসুন ভাইজান, মায়েরা, বোনেরা, আপনাদের ভিতরে চাদর গিয়েছে, আল্লাহর ওয়াস্তে একটু অন্তর খুলে দান করবেন, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে, সুখময় জীবন দিতে শান্তিতে রাখবে। তাই কবি কি বলছেন দেখেন, এটা আমার কথা নাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। অতি দুঃখ কষ্ট সহে আদর সহগ দিয়ে, শিশুকাল যত্ন করে লালন করে মায়ে। অতি দুঃখ কষ্ট সহে আদর সহগ দিয়ে, শিশুকাল যত্ন করে লালন করে মায়ে। সেই মায়েরই দুঃখ কেমন দিও নাই দুনিয়ায়, সে মায়েরই কষ্ট কেমন দিও নাই দুনিয়ায়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে, সন্তানের পেতে চায়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। সন্তানেরই জন্য মায়ে করল মুনাজাত, ফিরাতে পারেন না পরব মায়ের দুটি হাত। ফিরাতে পারেন না পরব মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটি ভ্রমণ হয়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। আসুন ভাইজান, আল্লাহর ওয়াস্তে 200, 100, 150 মায়েদের ভিতরে চাদর নিয়ে গেছেন মায়েরা। 2000, 1000, 250
মসজিদ বানানোর জন্য, মা বাবার জন্য আল্লাহর ওয়াস্তে আসুন। আগে 2 জন 3 জন 500 500 করে দিয়েছেন। মা বাবার জন্য একটু দোয়ার, শ্বশুর শাশুড়ির জন্য 100 200 করে দিয়েছেন। একটু মাহবুদের কাছে দোয়া হবে। তো মা বোন ইনশাআল্লাহ দোয়া দেওয়ার আগে আপনাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে অতি তাড়াতাড়ি একটা চাদর দিবেন। যারা কমিটির লোক গিয়ে